وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায় আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ তাআলার জন্য, যার অশেষ কৃপায় আমরা আজকে এই রমজানুল মুবারক মাসের প্রথম জুমা মসজিদে নববীতে আদায় করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়ায় আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে উপনীত করেছেন, এই মাসের শ্রেষ্ঠ ইবাদতগুলো সিয়াম কিয়াম সহ অন্যান্য আনুগত্যমূলক সৎ কাজগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন, আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমগ্র বিশ্বের মানব জাতির জন্য অনুসরণীয় অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে মসজিদে নববীতে আজকে মিম্বারে যে খুতবা প্রদান করা হয়েছে, উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আহমদ বিন আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ, যিনি অত্র মসজিদের আরেকজন প্রবীণতম সুযোগ্য বিশ্ববরেণ্য আলেমে দ্বীন এবং এখানকার ইমাম ও খতিব শেখ ডক্টর আলী আল হুযাইফি এর সুযোগ্য সন্তান। আমরা যাকে কারি হুযাইফি নামে চিনি, তার সন্তান ডক্টর আহমদ বিন আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ আজকে খুতবা প্রদান করেছেন। খুতবার মূল বিষয়বস্তু হচ্ছে যে রমজানুল মুবারক মাস, এটি আল্লাহ রাব্বুল আলামিনের এক অনুগ্রহ এই উম্মতের প্রতি। প্রিয় দিনী ভাইরা, আমি এক্ষুনি উক্ত খুতবার সংক্ষিপ্ত অনুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন, আমাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে ওসিয়ত করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, মাআশিরাল মুমিনিন ওয়াল মুমিনাত, হানিআন লাকুম বুলুগাশ শাহরিল আযীম ওয়া ইদরাকি জামানিহিল কারীম। হে মুমিন নরনারীগণ, আপনাদেরকে অভিনন্দন জানাই
এই মহিমান্বিত মাস আপনারা পেয়েছেন এবং এর সম্মানিত মুহূর্তগুলো, সময়গুলোকে আপনারা পেয়েছেন। এই জন্য নিশ্চয়ই এটা এমন একটা গুরুত্বপূর্ণ মৌসুম যার রাত দিন উজ্জ্বল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মতকে এই মৌসুম দিয়ে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ফলে এই মৌসুমকে তথা এই মাসকে, রমজানুল মুবারক মাসকে অন্যান্য সকল মাসের উপর এটাকে মুকুট বানিয়েছেন, শিরোমণি বানিয়েছেন এবং এই মাস বা এই মৌসুমকে মুমিন মুসলিমদের জন্য কল্যাণের ব্যবসার স্থান বানিয়েছেন, মৌসুম বানিয়েছেন এবং এই দিনগুলোকে বসন্তের দিন বানিয়েছেন, মানে সবচেয়ে উর্বর, শ্রেষ্ঠতম, উপকারী, কল্যাণময় দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন রমজানের দিনগুলোকে। তারপর তিনি বলছেন যে নিশ্চয়ই রমজান মাস এটাকে পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত, যা দাবি করে এই নিয়ামতদাতা মহান আল্লাহর শুকরিয়া আদায় করার। আমরা এই মাস পেয়েছি, এই মাস পাওয়া এটা নিয়ামত, আর এই নিয়ামতের দাবি হচ্ছে যিনি আমাদেরকে এই মাসে উপনীত করেছেন তার শুকরিয়া আদায় করা। আমাদের আশপাশ থেকে, আমাদের পরিচিত জনদের মধ্যে থেকে অনেকেই তো আমাদের সাথে গত বছরে রমজান পেয়েছিল, কিন্তু এই বছর তাদের নসিবে মিলে নাই। এই বছর তারা রমজান পায় নাই। আপনি পেয়েছেন, আমি পেয়েছি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এই অনুগ্রহ করেছেন, এই নিয়ামত দিয়েছেন। ফলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষকে হেদায়েত করার জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী স্বরূপ, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে, কাজে যে ব্যক্তি এই মাস পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, কাজে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ওমান কানা মারিয়াদান আও আলা সাফার, তবে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, মুসাফির হিসেবে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে অন্য দিনে এই সংখ্যাটা পূরণ করে নেবে। অর্থাৎ এই সময় রোজাদার, ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি অথবা সফরে থাকা ব্যক্তি রোজা ভঙ্গ করবে, পরবর্তীতে এই দিনগুলো কাজা করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসর, আল্লাহ তাআলা বলছেন এই বিধানটা দেওয়ার মাধ্যমে যারা সফরে থাকবে অথবা অসুস্থ হবে তারা রোজা ভঙ্গ করে পরবর্তীতে সেটা কাজা করে সংখ্যা 30 সংখ্যা বা 29 সংখ্যা পূর্ণ করে নেবে। এর মাধ্যমে বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদু বিকুমুল উসর, তোমাদের উপর সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তিনি তোমাদের উপর কঠিন করতে চান না। আল্লাহ তাআলা সহজ চান, কঠোরতা এটা তারা চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, এবং যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পারো। যেহেতু একটা, দুটা বা তিনটা, চারটা যাই রোজা ভঙ্গ হয়েছে এই উজরের কারণে, পরবর্তীতে কাজা করে যেন পুরো সংখ্যাটা আমরা পূর্ণ করতে পারি, যাতে করে এই মাসের পুরো মাস জুড়ে সিয়াম পালনের যে সওয়াব, সেই পূর্ণ সওয়াব আমরা অর্জন করতে পারি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে যা হেদায়েত দিয়েছেন, যে হেদায়েত দিয়েছেন, এই জন্য যেন তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো, বেশি বেশি তাকবীর ধ্বনি উচ্চারণ করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শেষে আল্লাহ তাআলা বলছেন এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। খতিব সাহেব বলছেন, ফলে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে রমজান মাসে উপনীত হওয়া, রমজান মাসকে পাওয়া, এটা একটা বড় নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে এদিকে ইঙ্গিত করেছেন, বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তিনি বলছেন নিঃসন্দেহে ইন্নাহা মিন্নাতুন জুল্লা, এই রমজান মাস এটা একটা স্পষ্ট নিয়ামত, যার শুকরিয়া আদায় করা উচিত প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায়।
এর আরেকটা কারণ হচ্ছে লিআন্নাহু শুহুদ লিজামানিন শরীফ। এই মাস, রমজান মাস পাওয়া মানে এক মহিমান্বিত সময়কে, সময়ের সাক্ষাৎ লাভ করা, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়ের সাক্ষাৎ পাওয়া। রমজান মাস পাওয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত, সময়, মৌসুমের সাক্ষাৎ লাভ করা। যে সময়ে বা যেই মৌসুমে একজন বান্দা রব্বুল আলামিনের নৈকট্য লাভের উচ্চ উচ্চ চূড়ায় পৌঁছতে পারে, এই মৌসুমকে কাজে লাগানোর মাধ্যমে। কারণ এই মৌসুমে যাবতীয় কল্যাণের পথ উন্মুক্ত থাকে। যদিও এই মৌসুম অত্যন্ত সংক্ষিপ্ত, ছোট, হাতে গোনা কয়েকটি দিন মাত্র, তদুপরি আল্লাহর আনুগত্য করা, কল্যাণ অর্জন করার সকল ব্যবস্থাপনা এখানে রয়েছে, উন্মুক্ত রয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, একটা লম্বা হাদিস, তিনি বলছেন, দুজন ব্যক্তি দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই দুই ব্যক্তি এরা একই সাথে ইসলাম গ্রহণ করেছে, দুজনই ইমানদার হিসেবে সচ্চা ইমানদার, কিন্তু তাদের মধ্যে একজন ছিল অধিক শক্তিশালী এবং জেহাদে পারদর্শী, মুজাহিদ, শক্তিশালী মুজাহিদ ছিল। এই মুজাহিদ ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি এরকম এক যুদ্ধে অংশগ্রহণ করে, জেহাদে অংশগ্রহণ করে, সেখানে সে শাহাদাত বরণ করে। আর দ্বিতীয় ব্যক্তি এরপরে আরো 1 বছর বেঁচে থাকে, 1 বছর পরে তার মৃত্যু হয়। এই দুই বন্ধুর মধ্যে, যে দুই বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তাদের একজন শক্তিশালী মুজাহিদ জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, দ্বিতীয়জন তার 1 বছর পরে মারা যান। তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন হঠাৎ স্বপ্নে দেখি যে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর আমার সাথে এই দুইজন ব্যক্তিও আছে, এই দুই ব্যক্তি আছেন। এমত অবস্থায় দেখছি জান্নাত থেকে একজন জনৈক ব্যক্তি বের হয়ে আসলেন, এসে যে ব্যক্তি 1 বছর পরে মারা যায় তাকে ডাক দিয়ে জান্নাতে নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তি আসেন, এসে দ্বিতীয় ব্যক্তি যে শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, তাকে ডাক দিয়ে জান্নাতে নিয়ে যান। কিছুক্ষণ পর আবার ফেরত আসে, এসে আমাকে বলে, তুমি ফেরত যাও, তোমার এখনো জান্নাতে প্রবেশের সময় হয় নাই, তোমার সময় এখনো হয় নাই। আমি এই স্বপ্ন দেখলাম, সকালে ঘুম থেকে উঠে আশপাশের লোকজনকে জানালাম, সবাই আশ্চর্য, কানা ঘোষা চলছে, বলা বলি হচ্ছে। খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিন আইয়ি যালিকা তা'জাবুন, কি কারণে তোমরা বিস্মিত হচ্ছ, অবাক হচ্ছ, কি কারণে? তারা বলল, হে আল্লাহর রাসূল, হাদা কানা আশাদ্দু ইজতিহাদান, এই লোকটা ছিল অনেক পরিশ্রমী, শক্তিশালী, আর আল্লাহর রাস্তায় সে শহীদ হয়েছে, অথচ দ্বিতীয় ব্যক্তি যে 1 বছর পরে মারা গেছে, সে আগে কেন জান্নাতে গেল? আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করার মর্যাদা তো মানে অমূল্য, অনেক উচ্চে, অনেক বেশি মর্যাদা, তো সেই না আগে জান্নাতে যাওয়ার হকদার বেশি। স্বাভাবিক যা আমাদের ব্রেনে আসবে শোনার পরে, ঘটনা শোনার পরে, এমনই সাহাবাদের মনে উদ্রেক হয়, এই জন্য তারা এই প্রতিক্রিয়া জানায়। বলছেন, ওয়াদাখালা হাযাল জান্নাহ ক্বাবলাহু, অথচ এই ব্যক্তি জান্নাতে তার আগে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানাহ, এই লোকটা কি যে শহীদ হয়েছে তারপরে আরো 1 বছর জীবিত থাকে নাই? তারা বললেন, ক্বালু বালা, হ্যাঁ, সে তো আরো 1 বছর আয়ু পেয়েছিল। ওয়া আদরাকা রমাদান ফাসামা, সে কি রমজান একটা পায় নাই এবং রোজা রাখে নাই? ক্বালু বালা, হ্যাঁ, সে আরেকটা রমজান পেয়েছে এবং রোজাও রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাল্লা কাযা ওয়া সাজাদা ফিস সানাহ, সে এই 1 বছর ব্যাপী এত এত নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, এমনটা কি করে নাই? সাহাবারা বললেন, হ্যাঁ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা বাইনাহুমা আবআদা মা বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে জেনে রাখো এই দুইজনের মধ্যে পার্থক্য তেমনি যেমন আসমান ও জমিনের মধ্যে পার্থক্য রয়েছে। 1 বছর দীর্ঘ আয়ু পাওয়া এবং এই আয়ু পেয়ে নিয়মিত সালাত আদায় করা, রমজান মাস পেয়ে রমজানের রোজা রাখা, এর মাধ্যমে একজন বান্দা কত বড় সম্মান অর্জন করতে পারে।
খতিব সাহেব এটা দলিল হিসেবে উল্লেখ করেছেন যে রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসে উপনীত হতে পেরেছি, এটা আল্লাহর বিশাল নিয়ামত। আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিল, বন্ধুরা ছিল, চাচারা ছিল, বাবা ছিল, মা ছিল, বোন ছিল, তারা এই রমজান মাস পায় নাই, রমজান আসার আগে গত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান মাস পাইয়ে দিয়েছে। এটা নিয়ামত, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। খতিব সাহেব বলছেন, হে মুমিন নর-নারীগণ, এই রমজান মাস এটা এমন একটি মাস যে মাসে অন্তরগুলো আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে হৃদয়গুলোকে ধাবিত করার, আল্লাহর পথে ফিরে আসার, আল্লাহ এর অভিমুখী হওয়ার মাস। এই মাসে একজন মুমিন বান্দার উচিত তার দুনিয়াবি যাবতীয় ক্লান্তি, ভারাক্রান্ত অবস্থা, ব্যস্ততা, এইগুলোকে ঝেড়ে ফেলা, তার ব্যস্ততার বোঝাকে তার কাঁধ থেকে নামিয়ে ফেলা উচিত। দীর্ঘ পথ চলার পর তাদের গ্লানি ও ভার লাঘব করা উচিত। সারা বছর ব্যাপী কত কাজ করে আসলাম, দিনের পর দিন, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ, ব্যস্ততা আর ব্যস্ততা, সময় নেই, সময়ের অজুহাত, সময়ের অভাবের অজুহাত দিয়ে কত কিছু থেকে পিছিয়ে থাকি। অন্তত রমজান মাস এসেছে, এই ব্যস্ততার অজুহাতটাকে ঘাট থেকে নামিয়ে ফেলি, কাজের ব্যস্ততা কমিয়ে দিই, এবার রব্বুল আলামিনের পথে অগ্রসর হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি। এই মৌসুম হচ্ছে রমজান মাস। একজন মুমিন বান্দা সে যতই আল্লাহর পথ থেকে দূরে সরে থাকুক না কেন, তার হৃদয়টা যতই কঠোর হোক না কেন, তার চোখ যতই আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো থেকে শুকিয়ে থাকুক না কেন, তদুপরি তার হৃদয়ের গভীরে এমন একটা বিষয় রয়েছে যা সবসময় কল্যাণের দিকে বেকুল হয়ে থাকে। তার হৃদয়ে সবসময় আল্লাহর জিকিরের জন্য বেকুলতা, ব্যথা অনুভব করে, এমন এক টান আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তবুও তার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অনুভূতি দিয়ে রেখেছেন যা সবসময় আল্লাহর পথে, আল্লাহর দিকে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, এই আকাঙ্ক্ষা জাগ্রত হতে থাকে। খতিব সাহেব বলছেন, এই রমজান মাসে বান্দারা তাদের হৃদয়গুলো আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর আনুগত্য পেয়ে প্রশান্তি লাভ করে, আনুগত্য করে প্রশান্তি লাভ করে, রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে মোনাজাত করার মাধ্যমে যে তারা স্বাদ অনুভব করে, এর রহস্য কি? এর রহস্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই মৌসুমে তার কল্যাণের সব দরজা উন্মুক্ত করে দিয়েছেন। রব্বুল আলামিন তার দয়া, রহমত পাওয়ার যত মাধ্যম রয়েছে এগুলো একেবারে অবারিত করে দিয়েছেন, সামনে উপস্থাপন করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। ওয়া আফাযা মিন সাহাইবাল বারাকাত, আল্লাহ তাআলা তার বরকতের মেঘমালাকে একেবারে অবারিত করে দিয়েছেন, ঝরিয়ে দিয়েছেন। এই রহমতের মেঘমালা থেকে যে চায় সে গ্রহণ করতে পারে সহজে। ফলে যেহেতু এই সময়, এই মৌসুমে এগুলো একেবারে সহজলভ্য এবং অল্পতে বহু পাওয়া যায়, অল্প কাজ করার মাধ্যমে, অল্প পরিশ্রমের মাধ্যমে, অল্প সাধনার মাধ্যমে বিশাল সওয়াব অর্জন করা যায়, হৃদয়গুলো এই জন্য এগুলোতে বেকুল হয়ে থাকে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকলাবদ্ধ করা হয়, তাদেরকে আটক করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা রাখা হয় না। যখন রমজানের প্রথম রাত শুরু হলো, মানে যখন রোজার চাঁদ উঠেছে, তখন থেকে, ওই রাত থেকেই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা রাখা হয় না। আর শয়তান এবং অবাধ্য জিন এগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজা বন্ধ থাকে না, জান্নাতের সব দরজা খোলা হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। আর এর পাশাপাশি ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বান করে, আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী
তুমি অগ্রসর হও, কল্যাণের পথে আসো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণের পথে তুমি থামো, ক্ষান্ত হও, বিরত হও। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, আর প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম থেকে কিছু বান্দাকে মুক্তি দেওয়া হয়। এটা প্রত্যেক রাতেই চলতে থাকে এই সিস্টেমে। আল্লাহ আকবার। কাজে এই রাতগুলো, এই রমজানের দিনগুলো, রমজানের প্রতিটা মুহূর্ত বরকতময়, কল্যাণে ভরপুর, রহমতে ভরপুর। খতিব সাহেব তারপরে বলছেন এর আরেকটা কারণ হচ্ছে, যেহেতু এটা হচ্ছে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছেন, তার বরকতের দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। ফলে এটা আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্য হওয়ার কিছু নয় যে এই মাস বান্দাদের জন্য কল্যাণের দ্বার উন্মুক্ত হবে এবং এর প্রভাব বান্দার হৃদয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গে স্পষ্ট হবে। তার হৃদয়টা সুন্দর হবে, হিংসা বিদ্বেষ এগুলো ছাড়বে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এর সুফল, শুভ্রতা, আলো, জ্যোতি প্রকাশ পাবে। সে আর মিথ্যা বলে না, সে এখন মারামারি করে না, হাসি ঠাট্টা করে না, আড্ডা দেয় না, বিভিন্ন অনৈতিক কাজে সে জড়িত হয় না। এই রমজান মাস পেয়ে সে নিজেকে গুটিয়েছে, সে নিজেকে সংযত করেছে, সে এখন মসজিদমুখী হয়, সে রাস্তায় কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে টিজিং করে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না, দোকান দেয়, দোকানে আর এখন মিথ্যা শপথ করে 2 নম্বর বস্তুগুলো, পণ্যগুলো বিক্রি করে না। এগুলো থেকে সে ফিরে এসেছে। এটা বরকতের মাস, এই মাসের আলো তার ভেতরে এসেছে। এইভাবে ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে পারে। ফলে এই মাসে ব্যক্তি এরকম ভাবে চেঞ্জ হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই মৌসুমটাকে দিয়েছেন, নির্ধারণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে পৃথিবীর সকল বান্দাদের চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। এমনিতেই তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজান আসলে তিনি আরো বেশি দানশীল হতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতেই তার সাথে সাক্ষাৎ করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করে তাকে শোনাতেন। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল যখন আসতেন, তার আসা যাওয়া হতো প্রতি রাতে এবং শেষ পর্যন্ত। এই সময় তিনি প্রবাহিত বায়ুর চেয়ে দ্রুত গতিতে বেশি বেশি তিনি দান সদকা করতেন। ফলে এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় রমজান মাস বেশি বেশি দান সদকা করার মাস। কাজে আমরা আমাদের হাতগুলোকে গুটিয়ে না রাখি, আমরা পকেটে মানি ব্যাগে হাত দিই, আমাদের ব্যাংকে জমানো কত টাকা আছে সেটা খোঁজ নিই এবং সেখান থেকে গরিব, মিসকিন, দরিদ্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে কিছু দেই। আল্লাহর বান্দাদের সাহায্যে আল্লাহর দেয়া এই নিয়ামত ধন সম্পদের কিছু অংশ ব্যয় করি। শুধু জাকাতের উপর সীমাবদ্ধ থাকবেন না, জাকাতের বাইরেও আপনি দান সদকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠকাবেন না। যে কোনো সৎ কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গচ্ছিত থাকে এবং সেটা আরো উত্তম মানে, শ্রেষ্ঠ, পরিমাণে অধিক বেশি, বহুগুণ সম্পন্ন হিসেবেই আল্লাহর কাছে সেটা গচ্ছিত থাকে। খতিব সাহেব বলছেন এই খুতবার প্রথম অংশ শেষে বলছেন ইন্না শাহরা রমজান, এই রমজান মাস তুকাসসারু ফিহি কুলুবুন নুফুস ওয়া সাওরাতুহা, এই মাসে অন্তরের যে বেরি রয়েছে, শেকল রয়েছে, এটা ভাঙ্গা হয় এবং হৃদয়ের যে কঠোরতা, দাপট, তেজ রয়েছে, এই দাপটে কত অনৈতিক কাজ করত, এটাকে চুরমার করে দেয় এই রমজান মাস। ওয়াতুলজামু ফিহি শাহওয়াতুহা ওয়া নাজাওয়াতুহা, এই মাসে হৃদয়ের অন্তরের যে শাহওয়াত, প্রবৃত্তি, কামনা বাসনা, এগুলোকে সংযত করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, লাগাম পরানো হয়। ফলে একজন বান্দা এই মাসে আল্লাহর আনুগত্যের ময়দানে বিচরণ করে, তার স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য আনুগত্যমূলক কাজের যে ময়দান রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, এগুলোতে সে বিচরণ করে। অতএব খতিব সাহেব শেষে বলছেন, অতএব ফাহানিআন লিমান আদরাকা সাআতাহু ওয়া ওয়ফিকা লিগতিনামি লাহাযাতিহি, তাকে অভিনন্দন জানাই, তাকে সাধুবাদ জানাই যে ব্যক্তি এর মুহূর্তগুলোকে পেয়েছে এবং প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করেছে, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে
এবং রমজান মাসের প্রতিটা ক্ষণ সময়কে মূল্যায়ন করেছে আর তার মাওলার সন্তুষ্টি লাভের জন্য প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের এই ঐশী বিধান, শরীয়তের এই প্রজ্ঞা বা উদ্দেশ্য, লক্ষ্য, এটাকে সম্মান জানানো, সেই সম্পর্কে জানার চেষ্টা করা এবং শ্রদ্ধা জানানো। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এটা করেছেন, এই বিধান দিয়েছেন, সিয়ামের বিধান দিয়েছেন, এই উদ্দেশ্য বা লক্ষ্যটাকে সম্মান জানানো এবং এই লক্ষ্য সম্পর্কে সঠিক জ্ঞান রাখা, এটা আমাদের উচিত। তিনি বলছেন এই রমজান হচ্ছে একটা মাদ্রাসা, শিক্ষালয়, প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান রোজাদারদেরকে তুহাযযিবু ফিহান নুফুস, হৃদয়গুলোকে পরিচালিত করবে, ওয়া তুযাক্কি ফিহাল আখলাক, চরিত্রগুলোকে নৈতিকতা সম্পন্ন করবে, উত্তম করবে, সচ্চরিত্রবান বানাবে। সচ্চরিত্র অর্জন করার, নিজেদের আচরণগুলোকে সুন্দর করার প্রতিষ্ঠান হচ্ছে এই রমজান মাস। এটা হচ্ছে এই সিয়ামের বিধান দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম লক্ষ্য। ওয়া তুলজামু আশ-শাহওয়াত ওয়াল গারাইজ, এই মৌসুমে প্রবৃত্তির উপর লাগাম টেনে ধরা হয়। ব্যক্তি তার বাহ্যিক আচার আচরণে এবং অভ্যন্তরীণ গোপন বিষয়গুলো তার আচরণে সে সচ্চরিত্রের পোশাক দ্বারা আবৃত করে, তার অন্তরটাকে আবৃত করে, মানে সচ্চরিত্র, উত্তম নৈতিকতাকে সে অবলম্বন করে। এই শিক্ষা দেয় রমজান মাস। কাজে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্যে এই বিধান দিয়েছেন, কাজে এই বিধানের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। অর্থাৎ আমাদেরকে চরিত্রহীন, অনৈতিক কাজকর্ম পরিহার করে নৈতিকতা অবলম্বন করা, সৎ চরিত্রের গুণাবলীকে ধারণ করা উচিত আমাদের। এটা হচ্ছে মূল লক্ষ্য। আর এই জন্যই আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়াই হচ্ছে এটা, উত্তম চরিত্র গ্রহণ করা, অনৈতিকতা, অশ্লীলতা এগুলোকে বর্জন করা, হালাল গ্রহণ করা, হারামকে বর্জন করা, এর নামই হচ্ছে তাকওয়া। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না এবং এ জাতীয় কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই ফি, এই কাজে, আনতা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই বান্দা তার খাদ্য পানীয় এগুলো বর্জন করে চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে কি, আমি সাহরি খেলাম, সারাদিন উপোস থাকলাম, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে সাহরি ইফতার করলাম, এই যে সারাদিন না খেয়ে থাকলাম, না খেয়ে থাকা সত্ত্বেও আমার কানে সব সময় হেডফোন থাকে, গান বাজনা শুনি, সব সময় আমি এই সোশ্যাল মিডিয়াতে আজে বাজে ভিডিও দেখি, আমি সেই ব্যবসা করতে গিয়ে সেখানে মিথ্যাই বলছি, 2 নম্বর পণ্যই বিক্রি করছি, আমি অফিসে গিয়ে সেই ধোঁকাই দিচ্ছি, দুর্নীতি করছি, আমার টেবিলে যে ফাইলটা আসছে ঘুষ ছাড়া আমি সেটাতে সাইন দিচ্ছি না, ফলে এই যে পরিবর্তন আমার ভেতরে আসে না, এই রমজান আসা সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির সকাল সন্ধ্যায় উপোস থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, এটার কোনো গুরুত্বই নেই। যেহেতু রমজান মাস এসেছে আমাদেরকে একটা লক্ষ্য বাস্তবায়নের জন্য, আমাদের ভিতরে যেন ওই লক্ষ্যটা বাস্তবায়িত হয়, আমাদের সেটা জানতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, মেনে নিতে হবে। সেটা হচ্ছে নিজেদেরকে পরিবর্তন করা। এটা যদি নাই হয় তাহলে এই উপোস থাকাতে কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব সবশেষে বলছেন, আলা, জেনে রাখুন, ওয়া ইন্না মিন আ'যামি মাকাসিদ তাশরী'ইস সিয়াম, এই যে সিয়ামের বিধান প্রবর্তন করা হলো, এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে তাহকীকু সিদকিল উবুদিয়্যাতি ওয়াল ঈমান, আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রতি ঈমান, এই দুইটা বিষয়ের সত্যতা এবং এর বিষয়ে যথার্থতাটাকে বাস্তবায়ন করা, অর্জন করা। আসলেই আমি আল্লাহর বান্দা হই, আসলে আমি ঈমান অর্জন করি, ঈমানদার হই, ঈমানের স্বাদ যেন আমি অর্জন করতে পারি, ইবাদত করে যেন তৃপ্তি লাভ করতে পারি, আমি সেভাবে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করি, সেভাবে আমি। রমজানের রোজা এটা এমন এক ইবাদত
তাতাহাক্কাকু ফিহা মাআনিল ইখলাস লিল্লাহ, যার মাঝে প্রকৃতপক্ষে আল্লাহর ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর জন্য রোজা রাখা বা ইবাদত করা, এই যে ইখলাস, এটা অর্জন হয়। কারণ বাহ্যিকভাবে যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখছে আর যে লিল্লাহ আল্লাহর ওয়াস্তেই রোজা রাখছে, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? বাহ্যিকভাবে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আমিও রোজা রাখছি, অমুক ব্যক্তিও রোজা রেখেছে। একজন আল্লাহর সন্তুষ্টির জন্য রেখেছে, আর একজন লোক চক্ষুর আড়াল, মানে তাদের সমালোচনার বাইরে থাকার জন্য, লজ্জার কারণে, যে রোজা না রাখলে অমুকে সমালোচনা করে, আমার চেহারাটা ফুটফুটে দেখাবে, খেয়ে আসছি, মানুষ সমালোচনা করবে, শরমে পড়বো। কি কাজ? সারির সময় ভালো মন্দ রান্না হয়, খেয়ে নিলাম, সারা দিন ঘুমাবো, আসরের সময় ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে ইফতারের সামনে গিয়ে বসবো। এই কাজ তো করে অনেকেই। তো যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে রোজা রাখে আর যে ব্যক্তি এই উদ্দেশ্যে রোজা রাখে, তাদের মধ্যে বাহ্যিক ভাবে কোনো পার্থক্য নেই, কিন্তু আধ্যাত্মিক ভাবে তাদের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্যের দিক থেকে বিশাল বড় তফাৎ রয়েছে। খতিব শেখ বলছেন, এটা এমন এক ইবাদত যার মাধ্যমে প্রকৃত ইখলাস, কে আসলে একনিষ্ঠ মুখলিস বান্দা, এটা প্রকাশ পায়, এটা বাস্তবায়িত হয়। আর কে সত্যিকার অর্থে এর মাধ্যমে আল্লাহর ইবাদত করছে, আর কে শুধু প্রথাটা পালন করছে, এটা প্রকাশ পায়। এর মধ্যে পার্থক্য তৈরি হয়। সম্মানিত দিনী ভাইরা, তারপরে খতিব সাহেব বলছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে নিজের দিকে নিসবত করেছেন এবং বলেছেন তিনি নিজে এর প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফ, আদম সন্তানের প্রত্যেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করা হয়, সেটাকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। কল আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইল্লাস সাওম, রোজার বিষয়টা এমন নয়, এটাকে যে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে এমন না। তাহলে কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা কেবল আমার জন্যই, আমি এর প্রতিদান আমি দেব, আমি এর প্রতিদান দেব। আল্লাহ কত বড়, তার প্রতিদান, তার উপহার সব তত বড়। মনে হয় বুঝেন নাই? 700 গুণে নির্ধারণ করেন নাই আল্লাহ তাআলা। যত আমল করি সেগুলো 700 গুণ পর্যন্ত আসবে, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তবে রোজা না, রোজা আমার জন্যই, আমি নিজে এর প্রতিদান দেব। 700 গুণে নির্ধারণ করে আপনি কেন এটাকে ছোট করবেন? আল্লাহ তাআলা তো 700 গুণের নির্ধারণ করেন নাই, উন্মুক্ত রেখেছেন। তাহলে আল্লাহর ব্যাপারে আপনি বিশাল ধারণা রাখুন, আল্লাহ তাআলা যত বড়, আজিম, আকবার, আল্লাহু আকবার আমরা পড়ি, মানে কি আল্লাহ সুমহান, সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহ কতই না পবিত্র, এই যে মহান, আজিম, যত বিশাল বড় ধারণা করবেন আল্লাহর ব্যাপারে, যত ভালো ধারণা হবে, আল্লাহর দেওয়া পুরস্কার আপনার জন্য তত বিশাল হবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম আমার জন্য, আমি নিজে এর পুরস্কার দেব। আল্লাহু আকবার। কেন আল্লাহ তাআলা বলছেন আমি তাকে পুরস্কার দেব? আর কারণ এখানে উল্লেখ করেছেন এরপরে, ইয়াদাউ শাহওয়াতাহু, সে তার প্রবৃত্তিকে ছেড়েছে, মনের আশা, মনের ইচ্ছা, মনে খুব চাচ্ছে, প্রবৃত্তি জেগেছে, কামনা জেগেছে, ঘরে স্ত্রী আছে, অথবা স্ত্রী মানুষ, তার ইচ্ছা জেগেছে, ঘরে তার স্বামী আছে, কিন্তু রোজার কারণে তার এই প্রবৃত্তিটাকে দমন করেছে। মন চাচ্ছে একটা সিনেমা দেখি, মন চাচ্ছে একটা কিছু দেখে আসি, মোবাইলটা চালু করি, না, রমজান মাস, পবিত্র মাস, এই মাসের পবিত্রতা রয়েছে, এই মাসের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টার পবিত্রতা রয়েছে, গুরুত্ব রয়েছে। কাজে আমি আমার নিজেকে হেফাজত করি, আমার চোখ হেফাজত করি, আমার কানকে হেফাজত করি, আমার জিহ্বাকে হেফাজত করি। সে এভাবে নিজের প্রবৃত্তিকে সংযত রেখেছে। ওয়াতআমাহু, এবং সে তার খাদ্য, খাবার, পানীয়, এগুলো পরিহার করেছে। ঘরে কত সুন্দর খাবার রয়েছে, কত আকর্ষণীয়, মজাদার, সুস্বাদু খাবার রয়েছে, কিন্তু তাও খাচ্ছে না। পিপাসা লেগেছে, তবু সে খাচ্ছে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি, কেবল আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, সে আমার জন্যই, লিল্লাহ সেই কাজগুলো ছেড়েছে, অতএব আমি তাকে নিজে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি
সিয়াম সাধনার পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করুন। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবা শেষ করেছেন। খুতবা শেষে আমাদেরকে বিশেষ করে এই জুমার দিনের একটি বিশেষ আমলের কথা স্মরণ করে দিয়েছেন। তিনি বলছেন, হে মুমিন নর-নারীগণ, আজকের এই দিন এমন একটি দিন যেই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করা একটি মুস্তাহাব আমল, একটি শ্রেষ্ঠ আমল, উত্তম আমল, ফজিলতপূর্ণ আমল। কাজে আপনারা এই দিনে বেশি বেশি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, জুমার দিনটি হচ্ছে তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহ, কাজে তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি সালাত পাঠ করো, দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ পাঠ এটা আমার কাছে উপস্থাপন করা হয়, আমার কাছে নিয়ে আসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত খুতবার বঙ্গানুবাদ থেকে যা শুনেছি জেনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম কিয়ামকে কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই সিয়াম কিয়াম পালনকারীদের মধ্যে যারা তার সন্তুষ্টি অর্জন করে সৌভাগ্য অর্জন করতে পারে তাদের অন্তর্ভুক্ত করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের বরকত দ্বারা গুনাহ থেকে মুক্ত করুন। রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ, রোগী, বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদেরকে উদ্ধার করুন, তাদেরকে সুস্থতা দান করুন। বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা যে বিপদে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করুন। রব্বুল আলামিন তিনি তাদের জন্য উত্তম সহায়ক, কর্মবিধায়ক। রব্বুল আলামিন তিনি তার হিকমতের সাথে তাদেরকে উদ্ধার করুন। তাদের জন্য যা কল্যাণকর তা তাদের জন্য নির্ধারণ করে দিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আগামী মঙ্গলবার থেকে এই রমজান মাসের আমাদের যে নিয়মিত আলোচনার যে প্রোগ্রাম হয়, রমজান মাসে কিছুটা চেঞ্জ হয়েছে। সেটা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আসরের পরে এখানে বাংলা ভাষায় বয়ান পেশ করা হয়। এই যে সামনে এই পাশে যে চেয়ারটা রয়েছে এখানেই বয়ান পেশ করা হয়। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন। এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো, এইখানে মসজিদে নববীতে আমাদের প্রিয় মাতৃভাষায় বাংলা ভাষায় বয়ান করা হয়, এই খবরটা আপনারা বেশি বেশি করে প্রচার করুন। প্রচারের বহু মাধ্যম রয়েছে, আমরা কত কিছুই না প্রচার করি, কত কিছুই না শেয়ার দিই। আপনার শেয়ার দ্বারা যদি ভালো কিছু অন্য কোনো মুসলমানদের কাছে পৌঁছে, তারা যদি এর দ্বারা উপকার হয়, আপনি নিশ্চিতভাবে এর একটা অংশ, সওয়াবের একটা অংশ আপনি পাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। অতএব এই বিষয়টি প্রচার করুন। অনেক হাজী সাহেব আসেন যারা বলেন আমরা তো জানি না এখানে বাংলা ভাষায় বয়ান করা হয়। অন্তত আমরা অবদান রাখি নিজ নিজ অবস্থান থেকে। আপনারা যারা এখানে থাকেন তারা যেমন প্রচার করবেন, যারা উমরা করতে এসে জেনেছেন তারাও এটা প্রচার করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।